হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে পেইন্টিংটা করব খুব ইজি একটা পেইন্টিং। আ আমি একটা স্কোয়ার থেকেও একটু বেশি চওড়া একটা পেপার নিয়েছি। আপনার চাইলে স্কোয়ার হলে ভালো হয় এবং লম্বা হলে আরো ভালো হয়। এখন লম্বা ভিডিও হলে আমার আ প্রবলেম হয় আপনাদের যেকোনো YouTube অথবা যেকোনো জায়গায় ভিডিওটা শো করতে আ বেশ রকম সমস্যা হয়। এইজন্য আমার সাইড বানাইতে হয়। আপনাদের লম্বা আঁকলে আরো বেটার হবে যেহেতু আমরা ২ টা জাস্ট ফ্লাওয়ার স্টিক আঁকবো। তো আজকে যে কালারগুলো আমি নিয়েছি প্রুশিয়ান ব্লু, ব্ল্যাক, দেন হচ্ছে আ গ্রাস গ্রিন, গ্রিন, পেল গ্রিন, দেন হচ্ছে জেড গ্রিন সবগুলা গ্রিন। এরপরে হচ্ছে ইয়েলো। ইয়েলোর মধ্যে ২ রকম ইয়েলো, একটা হোয়াইট, এরপরে হচ্ছে রোজ, দেন হচ্ছে পঞ্চাও রেড অ্যান্ড হচ্ছে ডিপ রেড। তো এখন গ্রিনের ৩ টা যতগুলো আছে গ্রিনের মোটামুটি রেডের ৩ টা শেপ সব আর ইয়েলো। তো যেখানে আজকে তেমন কাজ নাই সেটা হচ্ছে ব্লু। আমাদের ব্লু এর তেমন কোনো কাজ নাই মানে হচ্ছে লাইট যে ব্লুটা আছে এখানে ডার্ক ব্লুটা কাজে লাগবে ডার্ক পোর্শনের জন্য। লাইট তেমন কোনো আসবে না আজকে ব্লু এর। বার্ন্ট আম্বার সিয়ানা বার্ন্ট আম্বার অকা টাইপের কালারগুলোর কোনো কাজ আজকে নাই। শুরু করে দেই আমাদের পেইন্টিং ব্যাকগ্রাউন্ড। ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো আজকে আমরা যেই ফ্লাওয়ারটা আঁকছি সেটার নাম হচ্ছে ফক্স গ্লোভ। ফক্স গ্লোভ এটা অনেক ধরনের কালার হয় মেইনলি যেটা অ্যাভেলেবল বেশি হয় সেটা হচ্ছে একটু এই যে আপনাদের রোজ টাইপের যে কালারটা সেই রকম। এছাড়াও আরো ইয়েলোইশ টাইপের কিছু কালারও হইতে পারে এখানে। আপনার গুগলে সার্চ দিলেই পাবেন। তো প্রথমে একটা অ্যাজ ইউজুয়াল আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটা এঁকে ফেলি একটু ওয়াটার নিয়ে। আমার ব্রাশটা কালকে ক্লিন করা ছিল না এই জন্য এই ব্লুইশটা আমি ভালো করে একটা মোটামুটি যতটুকু দরকার ক্লিন করে এই যে একটা মিড সাইজ অথবা মিড থেকে একটু বড় একটা ব্রাশ আপনি নিতে পারেন। সো প্রথম কালার দিচ্ছি গ্রিন, প্রুশিয়ান ব্লু, ব্ল্যাক, তো মোটামুটি ডার্ক ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক হয়ে গেছে। মেবি অন্য একটা গ্রিন অ্যাড করলাম সামান্য। আমাদের এমনিতেও আজকে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক সাইডেই যাবে। স্টার্টিং আমরা এবং ডার্ক এবং হচ্ছে ব্ল্যান্ডেড ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্ল্যান্ডেড মানে হাবিজাবি ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি আউট অফ ফোকাস। তো আজকে কোনো ডানে বাঁয়ে অতটা দরকার নেই হিজিবিজি করবেন এটা আরো ভালো ইফেক্ট দিবে। একটু ঘুরায় ঘুরায় এরকম সোজা দিতে চাইলে সোজা হিজিবিজি। চেষ্টা করবেন মোটামুটি ব্ল্যান্ড করে দেওয়ার জন্য কোনো লাইনিং যেন ক্রিয়েট না হয়। যতটুকু পারা যায় ব্ল্যান্ড করে দিবেন। লাইনিং বলতে হচ্ছে একটা হচ্ছে ডার্ক একটা ব্রাইট এরকম না দুইটা মিক্সড। তো আমি একটু এক্সট্রা অ্যাড গ্রিন করলাম এই লেয়ারে।
মেবি আর একটু ডার্ক হবে, ব্লু, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। তো আমাদের দুইটা হ্যাপি নিউজ আছে। সেটা হচ্ছে আমরা এই যে কালারগুলো আপনাদের সেটের যে কালারটা আছে হিমি গুয়াশ, এর মধ্যে 4টা কালার আছে যেগুলো রিফিল করা যায়। তো এগুলো আপনারা চাইলে অনেক বেশি পরিমাণ ইউজ করতে পারবেন। যেমন 4টার মধ্যে ব্ল্যাক, হোয়াইট, এরপরে হচ্ছে লেমন ইয়েলো, এরপরে হচ্ছে ব্লু অ্যান্ড একটা রেড। তো এগুলা আপনারা রিফিল করতে পারবেন, এগুলা এক্সট্রা কিনতে পাওয়া যায়। যেগুলা পাওয়া যায় না সেটার মধ্যে হচ্ছে আমাদের যেটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে জেড গ্রিন। আমাদের পেইন্টিং অনেক গ্রিন ইউজ হয়, কিন্তু গ্রিনে আলাদা কোনো রকম রিফিল পাওয়া যায় না। তো সেটা হয়তোবা নেক্সট যদি মার্কেটে অ্যাভেলেবল হয় তাহলে আপনাদের ক্ষেত্রে পসিবল হবে, আদারওয়াইজ গ্রিন বানায় নেওয়া লাগে। ব্লু অ্যান্ড ইয়েলো মিক্স করলেই গ্রিন হয়ে যায়, ওইভাবে আস্তে আস্তে বানায় নিতে হবে। তো যাই হোক, আমাদের ফার্স্ট লেয়ারের কাজ ফ্ল্যাট ব্রাশের শেষ। আমরা এখন একটা রাউন্ড ব্রাশ নিব, ছোট্ট একটা রাউন্ড ব্রাশ, সেটা একটা মিড সাইজের। হ্যাঁ, তো মিড সাইজের রাউন্ড ব্রাশ, ঠিক আছে। Okay. তো এবার একটু গ্রিন, একটু ইয়েলো, মিড ইয়েলো, মেবি টাচ অফ একটু পঞ্চাও রেড হালকা, তো স্প্রেটা নিয়ে একটু স্প্রে করে দিচ্ছি। হালকা একটু ব্রাশটা নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিবেন, ব্লেন্ড খুবই সফটলি, যতটুকু হওয়ার দরকার এতটুকু হইলে হবে, বেশি না, সামান্য একটু। তো বললাম আজকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে মোটামুটি ব্ল্যান্ডেড। এই যে দেখেন, ব্রাশটা নিয়ে প্রেস করলাম, প্রেস করে একদম এই যে লোয়ার পার্টটা দিয়ে দেখেন ব্ল্যান্ড করে দিচ্ছি বর্ডারটা। এগুলো হচ্ছে পিছনের গাছ যেগুলো ব্লার হয়ে থাকবে, কমপ্লিটলি ব্লার থাকবে ব্যাকগ্রাউন্ড। ফ্লাওয়ার থাকবে সামনে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্লার। হালকা একটু ইয়েলো, এগুলো হচ্ছে বুঝাচ্ছি হচ্ছে এখানে গাছ আছে যেটা আউট অফ ফোকাস। তো পুরো পেইন্টিং জুড়ে হালকা হালকা অ্যাড করতে পারি। ইয়েলো, গ্রিন, টাচ অফ রেড, কিছু কিছু জায়গায় চাইলে হালকা একটু রেডিশ কালার অ্যাপেয়ার করালাম, অসুবিধা কি। তো অসুবিধা নাই, আপনাদের দেখলে ফার্স্ট যখন ভিজাবেন, ভিজানোর পর একটু বেশি ডার্ক লাগবে, পরে ড্রাই হবার পর ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। জাস্ট এই যে ব্রাশটা ইউজ করে জাস্ট এই যে স্মাচ করতেছি উপরে নিচে। কালার বেশি বসতে না চাইলে হালকা একটু বেশি ওয়াটার মিক্স করে এই যে দিয়ে দিচ্ছি। কিচ্ছু না পারলে এভাবে সামান্য একটু টান দিয়ে ব্লেন্ড। তো এখানে কয়েক রকম গ্রিন দিয়ে দিচ্ছি, আপনার চাইলে যে কোনো গ্রিন আসুক, কোনো অসুবিধা নাই। এগুলো ব্যাকগ্রাউন্ডের পার্ট এগুলো।
হিউজলি ডিটেইল না, সো কোনো প্রবলেম হবে না। ওয়াটার কালার যেন বেশি ঘন হয়ে না থাকে, ব্ল্যান্ড থাকে। এই যে দেখেন কিছু কিছু জায়গায় খুব ঘন দেখাচ্ছে, আমরা চাচ্ছিলাম না সেটা, সেটা ওয়াটার দিয়ে আবার একটু ব্ল্যান্ড করে দিব। আবার ড্রাই হয়ে গেলে দেখবেন মিক্স হয়ে গেছে। ঠিক আছে, ইয়েলো, গ্রিন, দেখেন এখানে বেশি হয়ে গেছে, তো কি করব, একটু ওয়াটার মিক্স করব, একটু ওয়াটারি করে নিব ব্রাশটাকে, এরপরে এটাকে ব্লেন্ড করে দিব খুবই সফটলি। ওকে, তো ওই যে পাতাগুলার মধ্যখানে দেখবেন কিছু জায়গায় ডার্কটা চলে গিয়েছে, আমি ডার্কটা যেভাবে চাইছিলাম এটার মধ্যে ডার্ক হবে, এটা কিন্তু নাই। তো সেখানে আরেকটু ডার্ক দিতে হবে, ব্ল্যাক, গ্রিন, এগুলো দেখতে কিন্তু এখন এরকম লাগবে, পরে ড্রাই হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো মোট কথা হচ্ছে যেখানে পাচ্ছি একটু ওয়াটার মিক্স করে করে হালকা একটু ব্লেন্ড করে দেই, হালকা ব্লেন্ড, যেন অতিরিক্ত কালার শো না করে, এখানে খুব ঘন হয়ে না থাকে, পাতলা পাতলা কালার যেন থাকে। দেখছেন এখন ডার্কটা আবার ড্রাই হবার পর ঠিক হয়ে গেছে, অসুবিধা হবে না। তো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা আউট অফ ফোকাস। এখন আমাদের ফ্রন্ট এরিয়ায় মেইন হচ্ছে আমরা যে দুটা ফ্লাওয়ার রাখবো সেটার জন্য একদম ছোট সাইজের একটা ডিটেইল ব্রাশ নেবেন, রিগার ব্রাশ বা রাউন্ড ব্রাশ যেটাই হোক। নিয়ে ফার্স্ট যে কাজটা করবেন, এটা একটু সাবধানে করা লাগবে, কারণ আমাদের এখানে যে ফ্লাওয়ারটা ডিপেন্ড করে হচ্ছে এই লাইনটার একটু, যে লাইনটা টানবো সেটার একটু উপরে। তো এখন আগে আমাদের ফিক্স করে নেই আমাদের আলো কোন দিক থেকে আসতেছে, রাইট সাইড, লেফট সাইড, যে কোনো সাইড থেকে। আজকে ধরে নিচ্ছি নর্মালি রাইট সাইড থেকে নিই, আজকে ধরে নিচ্ছি লেফট সাইড থেকে আলো আসতেছে, ঠিক আছে?
তো আমরা এখন কি কালার দেয়া যায়? গ্রিন, ব্লু অ্যান্ড ব্ল্যাক, যেটা দিয়ে একটু আগে আমরা কালার করছি সেটাই নিয়ে ২ টা লাইন টানবো। এইখানে একটা, সাথে আরেকটা। তো আপনারা এটা কমপ্লিটলি ড্রাই হবার জন্য সময় দিবেন। আমার এখানে তো আর সময় দেওয়ার তো অপশন নাই। আপনাদের একটু ড্রাই হবার সময় দিয়েন। তাইলে আরো পারফেক্টলি আ করতে পারবেন। কারণ এটা এখনো ভিজা আছে, কমপ্লিটলি ভিজা। তো একটু ড্রাই হবার সময় পাইলে আরো পারফেক্ট হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, একটা লাইন দিলেন। লাইন দেওয়ার পরে হচ্ছে এখানে আসবে এই যে আপনাদের গ্রাস গ্রিন যে কালারটা, আমি আর একটু চিকন ব্রাশ নেই। একদম ডিটেইল যে ব্রাশটা আছে ওইটা। একদম ডিটেইল ব্রাশ। ওয়াটার, গ্রাস গ্রিন। ওই যে যেটা ডার্ক আছে এটার উপরেই আঁকবো। উপরে ঠিক সামান্য একটু ডার্ক যেন রাইট সাইডে দেখা যায়। আমি শুরুতেই বলেছি আজকে যে গাছটা আঁকছি, যে ফ্লাওয়ারটা আঁকছি সেটার নাম হচ্ছে ফক্স গ্লোভ। এটা আমাদের দেশে আসলে পাওয়া যায় না। বিদেশি একটা ফ্লাওয়ার, দেখতে অনেক সুন্দর। আম বেলের মতো গলায় পড়ে না ঘন্টা? আপনারা টম অ্যান্ড জেরি কার্টুন দেখছেন? বিড়ালের গলায় ঘন্টা দেয় না? সেই বেলের মতো। তো যাই হোক, আচ্ছা এটা লেফট বর্ডারে হাইলাইট হবে। ওকে, একটু বাঁকা করে আঁকলাম। এখন ২ টা ২ সাইডে আঁকলাম আরকি। তো ২ টা আঁকার পরে আমরা এইটার উপরে ফাইনাল আরেকটু হাইলাইট করব হচ্ছে ২ টা ইয়েলো এড করে, মিড ইয়েলো অ্যান্ড লেমন ইয়েলো। একটু ওয়াটার মিক্স করে ভালো করে একটু ফ্লুইডি বানাই নেই। নাইলে কিন্তু সুন্দর লাইনিং হবে না। ওই যে যেটা আছে ওই লাইনের উপরেই। তো অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এত কষ্ট করে আমরা ৩ টা লাইন দেওয়ার কি দরকার? ১ম এ আমরা যদি ইয়েলোটা দিতাম তাইলেই তো হয়ে যায়। না, তাইলে হইতো না। এখন দেখেন গ্রিন, ইয়েলো এবং ডার্ক লাইন ৩ টাই খুব সুন্দর দেখা যাচ্ছে। তখন সেটা দেখা যাইত না তো সুন্দরভাবে। ওকে, ২ টা করলাম। করার পরে এখন আমরা কিছু এখানে ফ্লাওয়ার এড করব। তো ফ্লাওয়ার জন্য আমরা ১ম এই যে কাজটা করব সেটা হচ্ছে এখন আ ডাইরেক্ট হাইলাইট করে দিব সেটা এই যে আপনাদের গ্রাস গ্রিনের সাথে একটু ইয়েলো এড করলাম, মিড ইয়েলো। যেখানে, যেখানে আমরা ফ্লাওয়ার দিব কয়েকটা লাইন বানাই নেই। এখানে একটা ফ্লাওয়ার হবে, এখানে, 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 এখানে।
অনেক ফ্লাওয়ার হয়। আজকে আমি অত ফ্লাওয়ার দিব না, আপনাদের নিলে হিউজ টাইম লেগে যাবে। একসাথে অনেক অনেক ফ্লাওয়ার হয়। তো আঁকার পর কি করব আমরা আবার সেই কালারটা নিয়েই সামান্য একটু লেমন ইয়েলো অ্যাড করব, একটু ব্রাইট করব, হালকা একটু। তো ফ্লাওয়ারটা যেখান থেকে বের হবে সেই জায়গাটা একটু ডিফাইন করবে। এই যে দেখেন, একটু ট্রায়াঙ্গুলার, মানে এখান থেকে ফ্লাওয়ার বের হবে। তো ফ্লাওয়ার নর্মালি উপরের দিকে থাকে ছোট, নিচের দিকে একটু বড় হয়। আরো ফ্লাওয়ার দেয়া যায় এখানে। ওকে, সেম কাজ আমরা এখানে করব। এখানে দেখেন কালারটা মিশে গেছে, আপনারা চাইলে আবার একটা লেয়ার দিতে পারেন। তো উপরের দিকে ফ্লাওয়ারগুলো থেকে ছোট্ট ছোট্ট গোল গোল, যেগুলো এখনো ব্লুম মানে আহ, ফুটে নাই, এরকম আগে প্রথমে ট্রায়াঙ্গুলার দিবেন বড়গুলোর ক্ষেত্রে, যেখান থেকে ফ্লাওয়ারটা বের হবে। ওকে, তো আমাদের ফ্লাওয়ার বের করার যে জায়গা থেকে বের হবে আঁটিটা আর কি, সেটা আঁকলাম। এখন ফ্লাওয়ার আঁকার পালা। ব্রাশটা ক্লিন করে আমরা শুধু এই যে রোজ কালারটা, রোজ সাথে টাচ অফ হোয়াইট, ঠিক আছে। দেখেছেন এরকম এরকম কিছু ফ্লাওয়ার বের হবে, যেগুলো হচ্ছে ঘন্টার মতো ট্রায়াঙ্গুলার প্যাটার্ন কিছুটা। তো নিচের গুলো থেকে উপরগুলো হালকা একটু ছোট ছোট হবে। এগুলো একসাথে অনেক ফ্লাওয়ার থাকে, অনেক। এখানে ছোট ছোট বেশ কিছু ফ্লাওয়ার হয়। এবার লেফট সাইডের ফ্লাওয়ার গুলা একটু ওয়াটার নিয়ে নেই। উপরের গুলা ছোট ছোট, নিচে আস্তে আস্তে একটু বড় হওয়া স্টার্ট করবে।
হলো তো, রাইট? ফার্স্ট লেয়ারের কাজ শেষ। এই যে ফ্লাওয়ারগুলোর। ওকে। তো এখন এই ফ্লাওয়ারগুলা তো দেখতে অসামঞ্জস্য লাগতেছে। কারণ প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরের দিকে একটা ডার্ক এরিয়া থাকে। একটু অন্ধকার টাইপের একটা এরিয়া হয়। সেটা আমরা আগে দিতে হবে। সেটা দেওয়ার জন্য কি করব? এই যে আমরা রোজটা নিয়েছি, সেটার সাথে একটু রেড, যে ডিপ রেডটা আছে, সেটা একটু অ্যাড করে টাচ অফ ব্ল্যাক, ঠিক আছে? একটু ওয়াটার নিয়ে নেই। এইটা এই যে মুখের দিকে আমরা একদম মাথার দিকে একটু গোল করে দিব। প্রত্যেকটার একটু গোল করে চ্যাপ্টা করে গোলটা আঁকবো মাথার সামনে, হ্যাঁ? এই যে দেখেন, একটু লাইনিং টাইপের, আসলে গোল না, একটু হালকা লাইনিং। ওকে, দেখেছেন নিচে ডার্কটা দিলাম। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই যে আমরা একটু আগে রেড রোজ যেটা নিয়েছিলাম, এই যে রোজ, এটার সাথে হোয়াইট মিক্স করেছিলাম, একটু বেশি করে মিক্স করতে হবে, একটু ব্রাইট বানাবো আমরা। ওয়াটারে ভালো করে মিক্স করে একটু ব্রাইট। এই ব্রাইট কালারটা নিয়ে এই যে প্রত্যেকটার এই যে গোল আঁকছেন না, এই গোলের চারপাশে এই যে দেখেন একটু আঁকা বাঁকা করে দিব, এবং এটা লেফট বর্ডারটাকে একটু হাইলাইট করব। দেখেন কত সুন্দর ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটার চারপাশে ডার্ক যেটা এঁকেছি, এটার চারপাশে একটু আঁকা বাঁকা করে দিলাম এবং লেফট বর্ডারটাকে হাইলাইট করলাম একটু। হাইলাইটটা করে হালকা একটু মিডও আনা যায়।
হালকা একটু মিড সাইডেও নিয়ে আসা যায়, কারণ হচ্ছে যেহেতু রোদ আসতেছে লেফট সাইড থেকে, এজন্য বর্ডারটা হাইলাইটেড। কিন্তু এই যে অন্ধকারের চারপাশে যে ব্রাইট কালারটা, সেটা কিন্তু ফ্লাওয়ারের অরিজিনাল কালার, সেখানের সাথে সানের কন্ট্যাক্টের কোনো ইয়ে নেই। নর্মালি মুখের চারপাশে ব্রাইট একটু বেশি হয়। ওকে, আমরা কিছু হাইলাইট মিডে নিয়ে আসব, একটু ওয়াটারি ফ্লুইডি, মানে একটু সফট মিড পর্যন্ত। ওকে, তো ফ্লাওয়ারগুলো মোটামুটি আছে, খারাপ না, ভালোই ফরমেশনে আছে। রেড, ডার্ক রেডটা চাইলে কিছু জায়গায় ডান সাইডে হালকা একটু অ্যাপ্লাই করা যায়, বেশি না, 2-3টার। তে কালারের ইয়েটা আরো বাড়বে, ইন্টেন্সিটিটা আবার একটু বাড়বে, দেখতে সুন্দর লাগবে আর কি, একদম রাইট সাইডে। ওকে, তো এখন আমরা ফ্লাওয়ারের বাকি পোর্শনে চলে যাব, একটু হাইলাইট করতে হবে আমাদের। তো এগুলোতে ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ারের মধ্যখানে কিছু কিছু পাতাও হবে, সেগুলো হচ্ছে 2 রকম ইয়েলো সাথে একটু গ্রিন নিয়ে। এই যে কিছু পাতা মিডলে মিডলে, শুরুর দিকের পাতাগুলো থাকে এরকম, আস্তে আস্তে নিচে যখন চলে যায় পাতার ফরমেশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়।
গ্রিন, ইয়েলো যে যেরকমই হোক একটু গ্রিনিশ টাইপের একটা কালার। ওকে। তো নিচের দিকের পাতাগুলো একটু বড় হবে। আমরা একটু গ্রিন, যেটা হচ্ছে গ্রাস গ্রিন নিয়ে কিছু পাতা, একটু বড় বড় পাতা আঁকি। শুরুর থেকে সাইডে আস্তে আস্তে মোটা হবে, এরপর আবার চিকন হবে। ওকে। তো পুরো যে এবার গাছটা আঁকলাম এটার একটু ব্রাইট কালার করি। তো ইয়েলো, গ্রিন অ্যান্ড হোয়াইট, ইয়েলো, গ্রিন অ্যান্ড হোয়াইট। একদম টিপে কালার নিয়ে পুরো গাছের কিছু জায়গা বাদ দিয়ে অলমোস্ট পুরো গাছের আমরা একটু হাইলাইট করে দিচ্ছি। একটু ওয়াটারি করে শুধু টিপে কালারটা নেব, এক্সট্রা কালার আমরা টিস্যু পেপার দিয়ে সরাই নিচ্ছি, আমি শুধু টিপে কালারটা নিলাম। এই যে পাতাগুলো এঁকেছিলাম এগুলোর মধ্যেও হাইলাইট, এবং স্টেম মেন যেটা লাইনটা সেটার মধ্যে তো ছিল, এখন পাতাগুলোর সাথে হচ্ছে ফ্লাওয়ারগুলো যে জায়গা থেকে বাইর হবে সব জায়গায় একটু একটু করে লেফট বর্ডারে হাইলাইট করে দিই। বা যেখানে এসে সূর্যের আলো পড়ছে এখান পর্যন্ত দিলেই।
তো এখানে আর তেমন কিছু বলার নাই। আপনি জাস্ট হাইলাইট করবেন। গ্রিন, ইয়েলো অ্যান্ড হোয়াইট মিক্স করে। দেখেন বর্ডারটা এখন কি সুন্দর ব্রাইট শো করছে। পাতাগুলোরও সেম। দেখেন এই পাতাগুলার সেন্টারে পাতার যে লাইনিং গুলো আছে এগুলো আপনারা দিতে পারেন চাইলে, আর না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। তো এগুলোর বর্ডার আরেকটু হোয়াইট কালার, ইয়েলো, হোয়াইট, গ্রিন, এগুলোর মধ্যে হোয়াইট কালারটা একটু বেশি নিয়ে আমি হালকা আর কিছু ফ্লাওয়ার আঁকি আপার সাইডে। ফাইনালি আমরা এই যে রেড কালারটা, ডিপ রেড, যে ডার্কটা আঁকছি এটার ভিতরে একটু ডিপ রেড অ্যাড করি, কারণ ডার্ক অতিরিক্ত ডার্ক যেন না হয়ে যায়, যেটা ফ্লাওয়ারের ফরমেশনটা চেঞ্জ করে ফেলবে। অতিরিক্ত ডার্ক না। হালকা একটু পঞ্চাও রেড অ্যান্ড ডিপ রেড ডার্ক এরিয়ার উপরে।
আল্টিমেটলি এগুলো যখন ড্রাই হয়ে যায় কালারটা কমপ্লিটলি কেমন জানি চেঞ্জ হয়ে যায়। এখন কত সুন্দর লাগতেছে রেডটা, একটু পরে আবার ড্রাই হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। একটু টাফ এখানে পারফেক্ট হাইলাইটটা শো করা বেশ টাফ। তো ঠিক আছে সবাই। আজকে আমাদের পেইন্টিং এর থেকে বেশি আর হবে না। খুবই সিম্পল একটা ফ্লাওয়ার পেইন্টিং ছিল। খুব ডিফিকাল্ট কিছুই ছিল না ওভারঅল জায়গায়। আপনারা চাইলেই এটা করতে পারবেন। আরো ডিপ করা যেতে পারত, বাট ইটস ওকে। আপনাদের এর থেকে বেশি কিছু করা লাগবে না। কেউ যদি তারপরেও আরো একটু বেটার রাখতে চান, আপনাদের গুগলে যেয়ে দেখবেন। আমি তো অনেক কম ফ্লাওয়ার দিয়েছি, আরো অনেক বেশি ফ্লাওয়ার থাকে, অনেক বেশি ঘন থাকে। আপনি সার্চ দিলেই পাবেন। অনেক ফ্লাওয়ার থাকে, অনেক। তো আবারও বলতেছি, নাম হচ্ছে ফক্স গ্লোভ। সার্চ দিলেই পাবেন। তো ঠিক আছে সবাই, ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। দেখা হবে নেক্সট পেইন্টিংয়ে। বাই বাই।